হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর আজ আমার মেয়ের পরীক্ষা শুরু আজকে থেকে, তো তাড়াতাড়ি উঠেছি। আর আমি উঠেই একটু মানে হেঁটে আসি ছাদে, তারপরে এসে বাড়ির কাজকর্মগুলো করি। তো সকালবেলা হাঁটতে বেশ ভালো লাগে, সকাল সকাল মেজাজটাও বেশ ভালো হয়ে যায়। তো আগে স্টেশনে যেতাম, আর এখন আর যাই না স্টেশনে, অনেকটা হাঁটতে হয়, টাইমও লাগে। আর সেই জন্য ছাদে যাই। ছাদেও আমাদের বেশ জায়গাটা বড়, তো ছাদেই কয়েক পাক হেঁটে তারপরে এসে বাড়ির কাজকর্মগুলো সারি। তো প্রথমে এসে রান্নাঘরে ঢুকে গেলাম, কারণ তাড়াতাড়ি রান্নার ব্যাপার আছে, মেয়ের পরীক্ষা শুরু আজকে থেকে, তো তাড়াতাড়ি রান্নার ব্যাপারটাও আছে বলে রান্নাঘরে ঢুকে গেলাম। আর বাসন টাসন ধুয়ে তারপরে ওভেনটাও ভালো করে মুছে নিই। রাত্রেও মুছে রাখি, কিন্তু আবার জল টলের ছিটে লাগে বাসন ধুতে গিয়ে, তো সেই জন্য আবার ভালো করে ওভেনটা মুছে নিলাম। আর এই যে গ্লাসগুলো দেখছো কালো কালার, এইগুলোতে যদি একটুকু জলের দাগ পড়ে যায়, মানে জল লেগে থাকে, একটু যদি মোছা না হয় তাড়াতাড়ি, তাহলে কিন্তু দাগ হয়ে যায়। সেই জন্য ভালোভাবে ইন্ডাকশানটা ওভেনটা মুছে নিলাম। আর এখন যেহেতু দুবেলাকার ভাত করে রাখছি, এত গরম, তো দুবেলা ভাত করে রাখছি, সেই জন্য ইন্ডাকশানে ভাতটা করছি না, গ্যাস ওভেনেই করছি। আর হাঁড়িতে করতে হচ্ছে, যেহেতু অনেকটা পরিমাণ করতে হচ্ছে বলে হাঁড়িতে করছি। আর এখন সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি, সোফাটা নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। রান্নাঘরের কাজ সেরে নিয়ে এসে তারপরে সোফা গুছিয়ে আর এটাও মুছে নিলাম, এটাতেও দাগ দাগ হয়ে যায়। আর একদিন অন্তর অন্তর আমি এইভাবেই মুছে নিই কলিন দিয়ে, তাহলে পরিষ্কার থাকে। আর এটাতে চা খাওয়া হয়, চা, দুধ, তারপর আরও কিছু খেলে এখানে টুকটাক মানে খাবারগুলো রাখা হয়, তো দাগ হয়ে যায়। আর তার সঙ্গে তো ধুলো আছে, তো সেগুলো মুছে নিয়ে পরিষ্কার করে দিলাম। আর এখন ঘড়িতে সাতটার সময় আমার এইসব কাজগুলো হয়ে গেল। তো দেখলাম এখন একটু টাইম আছে, আর বেড কভার সব পড়েছিল। তো দুপুর হলে এখন আর মনে হচ্ছে না কোনো কাজ করি। আর এত জল গরম হয়ে যাচ্ছে, মানে সকাল 9টার পরে জল এত গরম হয়ে যাচ্ছে, মনে হয় না যে আর কোনো কাজ করব। তো দেখলাম সকাল থেকে যখন সব কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাহলে এইগুলো কেচে নিয়েই আমি চান করবো। তো সেগুলো সব ভিজিয়ে দিলাম, আর তারপর ঘরটা মুছে নিচ্ছি। আমার ঘর মুছতে মুছতে ওগুলো একটু হয়ে যাবে, মানে ভিজিয়ে রাখা যাবে জামা কাপড়গুলো, সেই জন্য জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়ে তারপর ঘরটা মুছতে লাগলাম। এরপর আমি চান করে নেবো। আর এখনকার গরমের জন্য, মানে এখন যে তুলনায় যে হারে গরম পড়েছে, তো সব রুটিন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগেকার রুটিনে আর চলতে পারছি না, এখন আবার নতুন রুটিন শুরু হয়েছে আমার। মানে সকাল সকাল উঠে আগে বাড়ির কাজকর্ম করে চান করে তারপরে অন্য কাজ। আর এখানে মেয়েকে তারপর ভাত দিয়ে দিলাম, চান টান করে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো ডাল, আলু সিদ্ধ আর মাছ ভাজা। ও মানে কোনো দিনই খেতে পারে না মশলা তরকারিটার, এখন তো যেহেতু গরম, সেই জন্য তো আরোই খাবে না। তো মাছ ভাজাটাও খেতে চাইছিল না, অনেক জোর করে মাছ ভাজাটা দেওয়া হলো, যে শুধু আলু সেদ্ধ ভাত খাবি। আর ডিমটা আজকে দিলাম না, যেহেতু প্রথম পরীক্ষা, আর এত গরমে ডিম না খেয়ে যায় ভালো বলে ডিমটা আর দিলাম না ওকে। মাছ ভেজে দিলাম, মাছটা খেয়ে নিল। আর দেখো, আমি সকালে বেড কভারটা কেচে মিলে দিয়েছিলাম, মানে ওই 8টা এরকম সময় করে বেড কভারটা মিলেছিলাম। 1-1.5 ঘন্টায় এইভাবে শুকিয়ে গেল বেড কভার, মানে বুঝতে পারছো বাইরে তাপমাত্রাটা কেমন সকালবেলা। আর গাছে ফুল হয়েছিল, ফুলগুলো একটু তুলে নিলাম, ঠাকুরের পুজো দেবো। এই ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে, গোলাপি রঙের ফুলটা, দেখতে বেশ ভালো লাগে। সাইজটাও বড় হয় এটা, মানে লাল জবাগুলো যে ফোটে তার চেয়ে এটা সাইজটা বড় হয়। তো একটা বেল ফুল তুললাম আর একটা জবা তুললাম, মা তারা চরণে দিয়ে দেবো। তো পুজো করতে বসে গেলাম। ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঠাকুর ঘরটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি ধীরে সুস্থে পুজোটা করব বলে বসলাম এখন ঠাকুর ঘরে। আর আমি আগেও বলেছি, মানে পুজো খুব তাড়াতাড়ি করে করা হয় না, মনটা অন্যদিকে থাকে। যতক্ষণ না মেয়েকে আমি স্কুলে পাঠাতে পারি, ততক্ষণ আমি ঠাকুর ঘরে আসতে পারি না, কারণ ওর একটা যাওয়ার তাড়া থাকে, স্কুলে যাওয়ার। তো আমি দেখি যে ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি ঠাকুর ঘরে ঢুকবো, তাহলে আমি নিশ্চিন্ত মনে পুজোটা করতে পারবো। এখন মহাদেবকে চান করিয়ে নিলাম, মহাদেবকে আমি প্রতিদিনই চান করিয়ে নিই, আর এভাবে চন্দন মাখিয়ে তারপর পুজোটা করি। সব ঠাকুরকে একটু করে চন্দন দিয়ে দিলাম, আর ফুল আর সিঁদুর দিয়ে পুজোটা হয়ে গেল। আর পুজো করার পর এইভাবে পর্দাটা দিয়ে দিলাম, কারণ এদিকে এখন তো রোদটা আসে না, কিন্তু গরম হাওয়াটা আসে, লু বইছে এখন, তো লুটা এখন বইছে।
আর তারপর চলে এলাম আবার রান্নাঘরে, কারণ টিফিনের জন্য কিছু বানানো হয়নি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ভাত, আলু সেদ্ধ, ডাল এসব করে, মাছ ভাজা করে, কিন্তু টিফিনটা যে খাবো আমরা, তো সেই জন্য কিছু বানানো হয়নি। তো এখানে কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। আর তারপর দেখলাম এই জায়গাটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, এইভাবেই রাখা আছে, আর অনেক ধুলো বসে গেছে। তো এটা আগে বসার জায়গা ছিল, কিন্তু এরা এখন দখল করে বসে আছে। এগুলো হচ্ছে মেয়ের খেলনা, মেয়ে তো আর খেলে না, এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি সেই জন্য, যে ওর ছোটোবেলাকার সব স্মৃতি আর কি। তো এগুলোকে আমি ফেলি না, এইভাবেই এখানটায় সাজিয়ে রেখে দিই। তো কেউ এলে এখানে চেয়ারগুলো আছে, সোফা আছে, ওখানেই বসে। এই জায়গাটাতে আর মানে বসা হয় না, এখানটা শুধুমাত্র এদের জন্যই থাকে, দেখতে ভালো লাগে বলে এই জায়গাটাতে আমি সাজিয়ে রাখি এগুলোকে। আর এই টেডিগুলো সব ওর বার্থডেতে গিফট পেয়েছিল। আর এই যে যেটা এখন দেখতে পাচ্ছ, এই যে এইটার ওর অন্নপ্রাশনের, তো তখন থেকেই আছে। মাঝে মাঝে একটু করে পরিষ্কার করে দিই আর রেখে দিই আর কি। তো তখনকার অন্নপ্রাশনের একটা স্মৃতি ওর আছে, সেই জন্য এগুলোকে আর ফেলি না, সুন্দর করে সাজিয়ে রাখি। আর এই যে ছোটো ছোটো এগুলো আছে, এগুলো কোনো মেলা থেকে কেউ কিনে দিয়েছিল বা বার্থডেতে গিফট দিয়েছিল, এরকম অনেক মানে আছে। তো এইগুলো বেশ ভালো লাগে, মানে ছোটোবেলাকার অনেক কিছু স্মৃতি আছে এগুলোর সঙ্গে। আর এই যে পুতুলটা দেখছো, এটাই মানে 2 বছর আগে ওর বাবা চিলড্রেন্স ডেতে ওকে গিফট করেছিল এই পুতুলটা। পুরো বাচ্চা মেয়ের মতো এই পুতুলটা, দেখতে বেশ ভালো লাগে, সুন্দর। তো এখানটা বসে থাকে, মনে হয় যেন আলো করে বসে আছে এই জায়গাটা। তো ওদেরকে বসিয়ে দিয়ে তারপরে এখানে চলে এলাম। এখানে ডাইনিং টেবিলটা খুব নোংরা হয়েছিল, ধুলো বসেছিল। আর এই ধুলোর জন্যই প্লাস্টিকটা দেওয়া হয়েছে উপরের যে কভারটা, কিন্তু এর ওপরেও এমন ধুলো বসে যে পরিষ্কার না করলে চলে না, কিছুদিন মানে একদিন অন্তর অন্তরই পরিষ্কার করতে হয়, তা নাহলে অনেক ধুলো জমে যায়। তো সেটাই এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো এই মানি প্লান্ট গাছটা, এই পাতাগুলোতেও অনেক ধুলো, কিন্তু এইভাবে ঝাড়লে পাতাগুলো একটু ভেঙে যাওয়ার ভয় থাকে, কারণ খুবই নরম হয়। তো সেই জন্য আমি একটু ফু দিয়ে নিলাম, ভালো করে ধুলোগুলো সরিয়ে নিচ্ছি এখান থেকে। আর এইগুলোতেও যেমন নুন থাকে, তারপরে এটা হচ্ছে টুথপিকের কোটো, জোয়ান, এগুলো এখানে রাখা থাকে, ছোটো ছোটো জিনিসগুলো। এগুলোতেও অনেক ধুলো বসে যায়। আর এই যে মানি প্লান্টের গাছটা দেখছো, এটারও জলটা আমি মাঝে মধ্যে চেঞ্জ করে দিই। আর এটা ওর হচ্ছে টিফিন বক্স, তো টিফিন নিয়ে যাই বলে এখানটায় রেখে দিই। একদিন নিয়ে যাই, তো সেই জন্য আমি এখানেই রেখে দিই। ও ডেলি নিয়ে যায় না, যেদিন দেরি করে অফিস যায় সেদিন নিয়ে যায় না, যেদিন তাড়াতাড়ি অফিস চলে যায় সেদিনকে এই টিফিন বক্সে ওকে টিফিন দিতে হয়। তারপরে দেখলাম চেয়ারগুলোতেও একটু ধুলো বসে গেছে, কারণ এই চেয়ারগুলো খুব একটা ব্যবহার হয় না, দেখেছো আগেও যে এখানে খুব একটা খাওয়া দাওয়া হয় না আমাদের, তো সেই জন্য চেয়ারটা অতটা ব্যবহার হয় না। আর সেদিন যে আইসক্রিমটা বসানো দেখিয়েছিলাম, এইভাবে দেখো কি সুন্দর উঠেছে, আইসক্রিমটা জমেছে, আর বেশ ভালো টেস্টও হয়েছিল। কারণ দুধটাকে আমি খুব ঘন করে ফুটিয়ে তার মধ্যে মিষ্টিটা দিয়ে তারপরে বসিয়েছিলাম, আর কিছুই দিইনি, কিন্তু তবুও খুবই টেস্টি হয়েছিল। আর মেয়ে আর আমি দুজন ছিলাম, তো ও আর আমি মিলে নিয়ে নিলাম স্কুল থেকে ফিরে। তারপরে বললো আইসক্রিম খাবো, তো ওর জন্য একটা আর আমার জন্য একটা বের করে নিলাম, আর বাকিগুলো আবার ফ্রিজে তুলে রাখলাম। তো ফ্রিজে রেখে দিলাম, বাকিগুলো আবার যখন ইচ্ছা হবে তখন ওইগুলো খাওয়া যাবে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধেবেলা কী রান্না করব ভাবছিলাম, কারণ এখন তো রুটি খাচ্ছে না, এখন যে দিনে ভাত রান্না করে রেখে দিচ্ছি আমি একবারে, আর সেই জন্য রাত্রে একটা কিছু করে নিলেই হয়ে যাচ্ছে। তো ভাবলাম ডিমের ঝোল করে নিই, ওইটা দিয়ে ভাত খাওয়া যাবে। আর ছাতু আছে, ছাতু দিয়ে মেখে ডিমের ঝোল দিয়ে ভাতটা খাওয়া যাবে। তো সেই জন্য ডিমের ঝোল বসানোর জন্য ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো